হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সেই দিন গিয়েছিলাম খিলগাঁওতে। তো খিলগাঁওতে এই পর্যন্ত আমি যতবার গিয়েছি আমার কেন যেন রাত্রেবেলায় যাওয়া হয়েছে। আমি কখনোই দিনের বেলা খিলগাঁওতে যাইনি। আর রিসেন্টলি হচ্ছে আমার রাতের ভিউ একদমই ভালো লাগে না। দিনের বেলা হচ্ছে অনেক আলো থাকে, সুন্দর সুন্দর ভিডিও করা যায়, তার জন্য মনে হয়। তো খিলগাঁওতে গিয়েছি, তো আপন কফি হাউসের অনেক অনেক কথা শুনেছি, তার জন্য ভাবলাম আমরা আপন কফি হাউসে যাব এবং ওদের কি কি খাবার আছে ট্রাই করব। তো সেই দিন গিয়ে এত ভিড় পেয়েছি, আমরা তো কোথাও জায়গাই পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা জায়গা পেয়েছি। নামটা কফি হাউস হলেও ভিতরে গিয়ে দেখলাম নানান ধরনের খাবার পাওয়া যায়। মেনলি হচ্ছে ইন্ডিয়ান খাবার ওদের দেখলাম বেশি পাওয়া যায়। আশেপাশে সবাইকে দেখলাম দোসা, রাজকচুরি এসব টাইপের জিনিসগুলোই খেতে। যেহেতু আমরা প্রথমবার এসেছি এবং জানিও না ওদের ফেমাস খাবারগুলো কোনগুলো, তো আশেপাশের সবাইকে যেটা দেখছিলাম যে বেশি নিচ্ছিল, তো আমরাও ভাবলাম যে ওইটাই অর্ডার করি। তো আমরা বরাবরের মতো রাজকচুরি এবং দোসা অর্ডার করেছিলাম। এর আগে আমরা যতবার খিলগাঁওতে এসেছি সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, তো এইবার হচ্ছে হার্ট শেপের এই সাব স্যান্ডউইচটা অর্ডার করলাম। তো আমাদের দোসাটাও এসে পড়েছে। ওদের ওইখানে এত ভিড়, কোথাও কোনো বসার জায়গা নেই, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে ওরা অন টাইম খাবারগুলো সার্ভ করে। আপনি খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যে আপনার খাবারগুলো চলে আসবে। তো এখানে মোটামুটি আমাদের সব খাবারগুলো চলে এসেছে। এবার আসি ওদের খাবারের কথায়। তো এখানে ওদের এই খাবারগুলো আমার কাছে খুব বেশি আহামরি লাগেনি, কারণ এর থেকে ভালো দোসা আমি খেয়েছি, রাজকচুরিও খেয়েছি। তো মাঝে মধ্যে যদি খিলগাঁওয়ের পাশ দিয়ে যাই তাহলে খাওয়া যায়, কিন্তু এটার জন্য যে অনেক দূর থেকে এসে খেতে হবে এমনটা না। আর আমি শুনেছিলাম ওদের কোল্ড কফিটাও নাকি অনেক মজা, সাথে হচ্ছে ওদের মিন্ট লেমনেডও নিয়েছিলাম। কোল্ড কফি এবং মিন্ট লেমনেডটা মোটামুটি লেগেছে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো অনেকেই জানবেন আমি কফি লাইমের মিন্ট লেমনেড কতটা বেশি পছন্দ করি। কফি লাইমের মিন্ট লেমনেড খেতে খেতে এখন আমার অন্য কোথাও মিন্ট লেমনেড ভালো লাগে না। আর এইদিকে আমার বেবি হচ্ছে কিছুটা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সে এখন আমাকে বসতে দিবে না। তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বের হলাম। বের হয়ে এই ধরনের কাপড়িজ গুলো তো খিলগাঁওয়ের আশেপাশে অনেক বসে। যারা খিলগাঁওয়ের রেগুলার যাওয়া আসা করেন তারা তো জানেন খিলগাঁও কত কিছু পাওয়া যায়। তো এইখান থেকে হচ্ছে আমি একটি কাপ নিয়েছিলাম। তো সেদিন আমি ভেবেছিলাম আমি কিছু এখান থেকে টপসও কিনবো। খিলগাঁওয়ের এই ফুটপাতে অনেক সুন্দর সুন্দর টপস পাওয়া যায় এবং কামিজও পাওয়া যায়। তো রাতের বেলা খুব ভালো বোঝা যাচ্ছিল না, তার জন্য আমি খুব বেশি দেখিয়েও নেই। ভেবেছি আরেকদিন বিকালবেলা গিয়ে অনেক সুন্দর সুন্দর টপস কিনে নিয়ে আসবো। এই ধরনের বেলুনগুলো যেসব বাচ্চারা বিক্রি করে, ওরা কেন যেন ছোট বাচ্চা দেখলেই হাতে এ ধরনের বেলুনগুলো ধরিয়ে দেয়। ওরা অনেক জোর করে আমার বাচ্চার হাতে এই বেলুনগুলো ধরিয়ে দিতে নিয়েছিল। আমি ওদের বারবার বলছিলাম যে ও এটা ধরতে পারে না, নিবে না। ওরা তবুও বাবুর হাতে দিয়ে টাকা চাচ্ছিল। তো এখন দেখলাম ছোট ছোট বাচ্চা দেখলে এই ধরনের সিন্ডিকেট ওরা শুরু করে দিয়েছে। তো এই জিনিসগুলো আমার কেন যেন ভালো লাগে না, জোর করে এইরকম টাকা চাওয়া। তো এই ছিল আমার খাওয়া দাওয়া এবং ঘোরাফেরার ছোট্ট একটি ব্লগ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।